ধর্মীয় ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের কাছে, আমাদের ধর্মের কাছে যেরকম গুরুত্বপূর্ণ, হিন্দু ভাইদের এই ধর্মীয় দুর্গা পুজো অনুষ্ঠান, তাদের জন্মাষ্টমী, এটা তাদের কাছে সেরকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। ঈদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে যেইভাবে চেষ্টা করতে হবে, এখানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের পরামর্শ চান, সহযোগিতা চান, আমরা সব দিক থেকে আপনারা না চাইলেও আমরা মনে করি, যেহেতু একটা শোষণ থেকে আমরা মুক্ত হয়ে একটা বিজয় ছিনিয়ে এনেছে ছাত্রদের নেতৃত্বে, এখন জনগণ সহ, আপনারা সহ, আমরা সহ সকলের দায়িত্ব জান মাল, এরপরে ধর্মীয় মন্দির মসজিদ এগুলি নিরাপত্তা। অর্থাৎ মসজিদের নিরাপত্তা যেরকম হবে, এটা নিরাপত্তা বেশি হবে, কারণ অনেকে ধর্ম সম্পর্কে কম জানার কারণে, জানা নাই কথা বলবো না, কম জানার কারণে ধর্মীয় গবেষণা না থাকার কারণে একটু ভিন্ন চোখে দেখতে চায়। এখন এই ভিন্ন চোখে যাতে না দেখে, এই জন্য আমাদের দায়িত্ব আরো বেশি। আমি আপনাদেরকে করার জন্য, কনভিন্স করার জন্য বলছি, মানে আমাদের মুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আজকে অন্য ধর্মের আদর্শ, অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, এগুলির ব্যাপারে আমাদের ভিন্ন চিন্তা আছে। আমাদের যুবকদের মধ্যে, আমাদের অনেক লোক, ধর্মীয় লোকের, এগুলো হলো না জানার কারণে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশে অমুসলিম যারা বসবাস করবে তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে যদি কেউ নিরাপত্তা হানি করে, কাল কিয়ামতের মাঠে আমি তার বিরুদ্ধে মামলা দেব। তো তিনি আমাদের দৃষ্টিকোণ থেকে তিনি মামলা দায়ের করলে ওই লোকের আর মুক্তি নেই। আমাদের দৃষ্টিতে যে জান্নাত এবং জাহান্নাম, বেহেশত এবং দোজখ, বেহেশত পাওয়ার তার কোনো সুযোগ নেই, কারণ তিনি তো তার বিরুদ্ধে মামলা করবেন, যিনি সুপারিশ করে তাকে নেবেন স্বর্গে। কথা কি বুঝতে পারছিস? এই ক্ষেত্রে আমার